হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের যে ভিডিও, এই ভিডিওর টপিক মূলত হচ্ছে ওজন 12। তো ওজন 12 তো বের হয়েছে 2 মাস হয়ে গেল। আমি এখন এটা নিয়ে ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা আম আজ কাজ করছিলাম, তো ভাবলাম এই ফাঁকে একটা ভিডিও করি। হয়তোবা যারা এখনো ওজন ব্যবহার করেন না বা এইটা সম্পর্কে যাদের এখন পর্যন্ত জানা নেই, তারা আশা করি একটা আইডিয়া পাবেন। আর বাকি যারা ব্যবহার করছেন, যাদের কাছে অলরেডি আছে, তাদের তো ব্যাপারটা আলাদা। তো ওজন 12 এ আমরা আসলে ওজন 11 এতদিন লং টাইম ব্যবহার করেছি। ওজন অনেক পরে এই 12 মানে একটা ভার্সনের মাঝে অনেক গ্যাপ দিয়ে বের করলো। আই থিংক ওজন 10 আর 11 অনেক খুব তাড়াতাড়ি মানে কাছাকাছি বের হয়েছিল, বাট 12টা অনেক দিন পরে বের হলো। সো ওজন 12 এর মধ্যে আমরা এখন এই মাস্টারিংয়ে দেখতে পাচ্ছি দুইটা অপশন আছে। একটা হচ্ছে ওয়ান ক্লিক, একটা হচ্ছে কাস্টম। ওয়ান ক্লিকটা মূলত আগে যেভাবে কাজ করতো সেটাই। কাস্টম যেটা আছে এটা মূলত এখানে কিছু টুইক করার অপশন আছে। প্রথমত টার্গেট অডিয়েন্স, অর্থাৎ আমরা যে গানটা এটা কোন জনরার এটা দিলে তাহলে সেটা একটা আইডিয়া পায় যে এই জনরার গান কী ধরনের ভাবে মাস্টারিং করতে হবে, সেটা একটা আইডিয়া নেয়। ঠিক আছে, এখানে ফোক, ইন্ডি পপ, ইন্ডি রক, ঠিক আছে, এই পপ, কান্ট্রি, দিস ডিফারেন্ট কাইন্ড অফ যে জনরাগুলো আছে, ওয়েস্টার্ন জনরাগুলো আছে, এগুলো এখানে দেওয়া আছে। আর পাশাপাশি কিন্তু প্রসেসিংয়ের জায়গায় যদি দেখেন আপনি, দেখবেন যেখানে কিছু জিনিস যেগুলো নর্মালি এটা অটোমেটিকলি যেগুলো দিয়ে দেয় আর কি, মাস্টারি, ব্যালেন্স, ইকুয়ালাইজার, ইম্প্যাক্ট, তারপরে হচ্ছে ইমেজার, ক্ল্যারিটি, স্ট্যাবিলাইজার, ডাইনামিক, সবগুলো দিয়ে দেয়। তো এখান থেকে ইমেজার, তারপরে আপনার হচ্ছে নর্মালি মাস্টারি, ব্যালেন্স, ইকুয়ালাইজার, এগুলো যেটা যেটা আপনার এখান থেকে করতে পারেন আপনি সেটা যাতে ইমেজারটা অফ রাখতে পারেন। নর্মালি ইমেজার পরে দিলে হয়, ঠিক আছে, ইমেজারটা এখান থেকে রাইট দেয় না। আর হচ্ছে ম্যাক্সিমাইজারটা আপনি অফ রাখতে পারেন। ম্যাক্সিমাইজার বলতে লিমিটার যেটাকে বোঝায়, এটা আপনি পরেও চাইলে দিতে পারেন। আর একটা বিষয়, এখানে অ্যানালাইসিস টাইমের একটা অপশন দিয়েছে, অর্থাৎ কত সময় পর্যন্ত এটা শুনবে। তো এর সবচেয়ে বেটার হয় যত লং টাইম, 60 সেকেন্ড তত ভালো হয়। 1 মিনিট পর্যন্ত আপনি যদি শোনাতে পারেন সব থেকে বেস্ট হয়। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমি আপাতত অল্প দিয়ে শোনাচ্ছি, যেহেতু আমি ভিডিও করছি। এক ইয়া শোনানোর মতো তো এখানে আসলে সময় নেই। সো আই থিঙ্ক আমি শুধু এতটুকুই শুনবো। আচ্ছা, এখানে ব্রিফলি ইউজিং হাই সিপিইউ প্রিপেয়ার অফ ভলিউম ইনক্রিজ দিচ্ছে, মানে এটা মোটামুটি শেষের দিকে, ঠিক আছে। এটা এখন জাস্ট একটা ফাইনালাইজিং করছে। 30 সেকেন্ড দিয়েছিলাম, আমার 30 সেকেন্ড তো অনেক আগেই শেষ হয়েছে, জাস্ট ফাইনাল টাচটা দিচ্ছে। তো দেওয়ার পরে এখানে এই যে চলে আসছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা এখন নর্মালি আগে যেটা থাকতো উপরের দিকে দেয়া থাকতো, হ্যাঁ, এখানে অপশনগুলো এখন আছে। তো আমরা এখান থেকে তো নর্মালি এভাবে কিছু করবো না, আমরা মূলত যাবো এই অপশনে। তো এই অপশনে গেলে এখানে আপনি দেখবেন যে হচ্ছে সেই আগের মতোই অপশনগুলো আছে, ইকুয়ালাইজার, ইম্প্যাক্ট, ক্ল্যারিটি, স্ট্যাবিলাইজার, ডাইনামিক, কেউ। তো এখানে এর সাথেই মূলত দেখতে পাচ্ছেন যে দেখি এটা কি করেছে। এখন মূলত আসি এই অপশনগুলোর কাছে। ডেল্টা যে জিনিসটা আছে, এটা মূলত যে ইকুয়ালাইজার স্পেসিফিকভাবে যে ইফেক্টটা আপনি দিয়েছেন, এই ইফেক্টটা মূলত হচ্ছে কিভাবে কাজ করে, করলো বা কতটুকু বুস্ট করলেন বা ডাউন করলেন সেটা বোঝার জন্য ডেল্টা, ঠিক আছে। ডেল্টা দিলে শুধুমাত্র এই যে এখানে যে ডাউন করেছেন এবং হাই করেছেন এই জিনিসটুকুই শুধু শোনা যাবে, যে এখানে এর সাউন্ডটা কতটুকু আছে, এটা দিলে নর্মাল, ঠিক আছে। আর এখানে বাইপাস গেইন ম্যাচ অপশন যেটা আছে, গেইন ম্যাচে মূলত ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে জাস্ট আপনার নর্মাল মানে অরিজিনাল যেটা মিক্সিং এবং বাইপাসে ক্লিক করলে অরিজিনাল যেটা মিক্সিং এবং আপনার মাস্টারিংয়ের পরে যেটা করলেন এই দুটো একসাথে শোনাবে।
সো আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে আসলে কি পরিমাণ আপনার হলো, ঠিক আছে? তারপরে ইমপ্যাক্ট নরমালি এটা তো মাস্টারিং এর ভিডিও না, যদিও মাস্টারিং এর ভিডিও নিয়ে সেপারেট অনেক ভিডিও করা আছে আমার মাস্টারিং এর। তারপরে জাস্ট একটা বেসিক জিনিস, যেহেতু সব প্লাগইনটা ওপেন করেছি দেখিয়ে দিচ্ছি। এখানে মূলত 4টা ব্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই 4টা ব্যান্ডে মূলত হচ্ছে এটা ইমপ্যাক্ট এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন। তারপরে ক্ল্যারিটি আছে, ক্ল্যারিটি মূলত এটাকে হাই বুস্ট যেটা আছে এটা করার জন্য। এটা একটা অটোমেটিক ইকুয়ালাইজার বলতে পারেন, যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা স্টেপ অনুযায়ী যেটা ডাউন করতে হবে এবং যেটা হাই করতে হবে, বুস্ট করতে হবে সেটা করে দেয় স্টেপ, এভরি স্টেপে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার যে অরিজিনাল যে প্রজেক্ট যেটা আছে সেটার যে সাউন্ড আছে, সাউন্ডসের একটা ক্রিসপিনেস, একটা ডাইনামিক্স এটা ক্রিয়েট করে, ঠিক আছে? তারপরে স্ট্যাবিলাইজার, অ্যান্ড দেন ডাইনামিক্স EQ এখানে ব্যাটারি ফ্রিকোয়েন্সিগুলো কাট করে। এখন আমরা সেই অপশনগুলোতে এখানের মধ্যে মূলত 3টা নতুন জিনিস এটা অ্যাড করেছে। একটা হচ্ছে আনলিমিটার। আনলিমিটার বলতে কি বোঝায়? লিমিটার বলতে যা বোঝায় তার ঠিক উল্টোটা হচ্ছে আনলিমিটার। লিমিটার মূলত হচ্ছে আপনারা জানেন যে আমরা যে কোনো যদি কিক বা যে কোনো ড্রামস বিট বা যে কোনো স্যাম্পলের সাউন্ডের যে উপরের অংশটা এটা মূলত লিমিটার দিয়ে কাট করা হয়, ঠিক আছে? বা লিমিটার মূলত ভলিউম বুস্ট করার জন্য ব্যবহার হয়। কিছু কিছু ক্ষেত্রে ভলিউমের টপ যে ফ্রিকোয়েন্সিটা আছে, মানে ওয়েভ ফর্মের টপ শেপটা কাট করার জন্য ব্যবহৃত হয়। আনলিমিটেড মূলত যেটা করে, ধরেন আপনার কাছে মাস্টারিংয়ের জন্য একটা প্রজেক্ট আসছে, সেটার কোনো একটা জিনিস খুব বেশি লিমিট করা হয়ে গেছে, কিন্তু আপনি এখন মাস্টারিং করতে যেয়ে এখন ওইটাকে কীভাবে আনলিমিট করবেন? কারণ আপনার কাছে তো অরিজিনাল প্রজেক্ট ফাইল নেই, আপনার কাছে জাস্ট একটা ফাইনাল অডিও দিয়েছে। সো তখন আপনি আনলিমিটার ব্যবহার করে ওই জিনিসটা লিমিট করতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে এখানে আপনার আরও একটা প্লাগইন আরও যেগুলো আছে তার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে বেস কন্ট্রোল আছে। বেস কন্ট্রোলে তো আগেও ছিল বেস কন্ট্রোল। এখানে মূলত আপনি স্পেসিফিকভাবে বেসটাকে এখানে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। আর এরপরে আমরা যদি আরও দেখি, এখানে হচ্ছে স্টেম ইকিউ নামে একটা অপশন আসছে। স্টেম ইকিউটা কি? স্টেম ইকিউটা মূলত হচ্ছে আপনার ভোকাল, আপনার প্রজেক্টের ভোকাল, বেস, ড্রাম সবগুলোকে আলাদা আলাদা হয়ে এখানে শুনতে পারবেন। দেখুন, ওকে, এখানে স্টেম ইকিউ অপশনে যদি আমরা আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এটা মূলত যেটা করবে সেটা হচ্ছে যে আপনার প্রজেক্টের দেখুন শুধু ড্রামটা আপনি শুনতে পাচ্ছেন সোলো করে, মানে ডিরেক্ট মাস্টারিংয়ের মধ্যে স্টেম সেপারেশন। এটা যে কী পরিমাণ সিপিইউ মানে প্রসেসর কনজিউম করে আসলে বলে বোঝাতে পারবো না, যেহেতু এটা লাইভ কাজটা করতেছে। সো এটা আসলে আমার পিসি লোড নিতে পারতেছে না এমন অবস্থা। আর এর একটা আরও একটা কারণ আছে, লোড নর্মালি নিতে পারতো, আমি এখন স্ক্রিন রেকর্ড করছি তো এটা আলাদা একটা রিসোর্স নিচ্ছে OBS থেকে। সো এখানে মূলত ইন্ডিভিজুয়ালি আপনার ড্রাম, বেস এবং ভোকালসকে আপনি আলাদা আলাদাভাবে এখানে ইকুয়ালাইজ করতে পারবেন, যেটা এর আগে ছিল না। এবং এটা খুবই একটা মারাত্মক জিনিস। এই কারণেই মারাত্মক জিনিস, আপনাকে একটা মাস্টারিং প্রজেক্ট দিল, দিয়ে বলো ভাই এটা মাস্টার করেন। মাস্টারিং করতে গিয়ে আপনি বললো যে ভাই ভোকালটা বুস্ট করতে পারেন। কীভাবে ভোকাল বুস্ট করবেন? কারণ আপনার কাছে তো টোটাল একটা প্রজেক্ট মাস্টারিং, আলাদাভাবে আপনি ভোকাল কই পাবেন? সো তখন আপনি এখান থেকে ভোকালটাকে বুস্ট করতে পারবেন, বা আপনার হচ্ছে বেসকে বুস্ট করতে পারবেন, বা যে কোনো কিছুকে ডাউন করার প্রয়োজন হলো মোট কথা ইকুয়ালাইজ করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আপডেট আমি মনে করি এখন পর্যন্ত। এই স্টেম সেপারেশন এখন সব জিনিসে দিচ্ছে। FL Studio শুরু করলো সর্বপ্রথম, তারপরে সব ডতেও ধীরে ধীরে নিয়ে আসছে। এখন দেখছি যে প্লাগইন, মাস্টারিং প্লাগইনও এই কাজটা করছে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি গুড। এটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা হেলদি কম্পিটিশন যদি থাকে, এটা কনজিউমারদের জন্য লাভ। এর ফলে কনজিউমাররা বেটার বেটার জিনিস পায়, ঠিক আছে? আর হচ্ছে ম্যাক্সিমাইজার আসি। ম্যাক্সিমাইজার একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার এখানে ম্যাক্সিমাইজারে এর যে ওজনের বা আইজোটোপের যে নিজস্ব আপনার হচ্ছে ম্যাক্সিমাইজিং যে অ্যালগোরিদম, সেটাকে এটা হচ্ছে IRC5, ঠিক আছে? IRC5টার অ্যাড করেছে। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এইটা আরও বেটারভাবে আপনার হচ্ছে ম্যাক্সিমাইজারটাকে কন্ট্রোল করতে পারে। আপনার যে ইনপুট গেইন আছে, আউটপুট যে গেইন হবে, এই গেইনগুলোকে আপনি যখন এটা দিয়ে লিমিট করবেন বা ম্যাক্সিমাইজ করবেন, আপনার একদম নতুন অ্যালগোরিদমে এটাকে এই জিনিসটা হাই ভলিউমকে সাপ্রেস করবে, লো ভলিউমকে একটু লাউড করবে, কাইন্ড অফ আপনার হচ্ছে একটা ব্যালেন্স সাউন্ড আপনাকে দিবে, ঠিক আছে? আলটিমেটলি। সো মোটামুটি এই ছিল হচ্ছে আপনার এই আইজোরো বোঝানোর নতুন নতুন যে আপডেটগুলো বা জিনিসগুলো, এগুলো আশা করি আপনারা ব্যবহার করলে ধীরে ধীরে এই জিনিসটা সম্পর্কে অভ্যস্ত হয়ে যাবেন। আর নর্মালি তো
সবকিছু আগের মতোই আছে, জাস্ট এই নতুন অপশনগুলো অ্যাড করেছে এবং ইন্টারফেসের সামান্য ডিজাইনের কিছু পরিবর্তন, মানে হালকা পরিবর্তন যেটা হচ্ছে চোখে পড়বে আপনার কাজ করতে গেলে, এটা করেছে। ঠিক আছে, তাছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যাদের দুর্বল কম্পিউটার এখন পর্যন্ত তারা আগের ভার্সনটাই ব্যবহার করুন। এই জিনিস কিন্তু প্রচুর, মানে এই লেটেস্ট ভার্সনটা প্রসেসর কনজিউম করে বেশি আগের ভার্সনের তুলনায়, যেটা আমি ফেস করেছি। সো মাস্টারিংয়ের ক্ষেত্রে আপনার হয়তোবা একটু পিসি দুর্বল হলে প্রবলেম হতে পারে, যেমন আমারটা একটু মিড লেভেলের পিসি, তারপর আমি একটু প্রবলেম ফেস করছি। বাট যদি এই নতুন অপশনগুলো কারো প্রয়োজন না হয়, আপনারা ওজন 11 ব্যবহার করতে পারেন, আর আদারওয়াইজ ওজন 12-এ শিফট করতে পারেন বা দেখতে পারেন জিনিসটা কি। ঠিক আছে, সো কেমন লাগলো ভিডিওটা আশা করি কমেন্টে জানাবেন। পাশাপাশি নেক্সট কোনো ভিডিওতে বা নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।